সে চাষির বাজারে বিক্রি হয়, বাজার থেকে দাম কম। শোনেন দাদা, এই যে কলা যে চাষ করছেন, কাঁদি যখন পড়ে যাচ্ছে, যখন কলার সাইজ আঙুলের সাইজ হচ্ছে, তখন একবার এইদিকে তাকান, 70 থেকে 75 টাকা ব্যারেলে খরচা হবে। ওর গায়ে আবার সিল মারা যায়। এই জিনিসটা 70 থেকে 75 টাকা ব্যারেলে খরচা হবে। কাঁদিতে স্প্রে দেবেন, কাঁদিতে স্প্রে দেবেন, দেখবেন কলা এত সুন্দর গেট আপ হবে, এত সুন্দর কালার হবে, এত সুন্দর তার দেখতে হবে, মানে চাষিদের যে বাজারে যে কিনবে সে সবার আগে আপনারটা কিনে নেবে। ভালো জিনিসের লক্ষ্য থেকে, কিন্তু ভালো জিনিসের মধ্যে ভেজাল আছে। এইবার যে জিনিসটা আমি আপনাদেরকে বলবো, এইখানে যা প্রোডাক্ট আছে, এই প্যাকেট আপনারা দেখবেন না। এই প্যাকেট নিতে গেলে আপনার অনেকটা টাকা মনে হয়ে যাবে। আমি যে ব্যারেলের কথা বললাম, দরকার কেউ যদি মনে করে আমি পুরো, ওই যেমন দাদা বলেছে আমি নিজে তো পুরো প্যাকেট নেবই, পাশাপাশি আমার এলাকায় বিস্তৃত চাষি আছে তাদেরকে জানিয়ে নেবো, তারা যদি নেবে না নেবে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমার এখানে, আপনারা 1 ব্যারেল বা 1 কাটা বা 10 কাটা বা 5 কাটা যার ইচ্ছা আছে সে করুন, কিন্তু যার দোদুল্যমান পরিস্থিতি আছে, কি হবে তাদের বলবো পরীক্ষা করুন। এবং এই পরীক্ষামূলকভাবে 1-8 ব্যারেলের যা লাগবে, আমরা ওই ভগীরথদার কাছে প্রোডাক্ট উনি নিয়ে নিচ্ছে, ওনার কাছে আছে, ওনার থেকে পয়সা দিয়ে 1-8 ব্যারেলে নিয়ে নেবেন, নিয়ে আপনারা ব্যবহার করে দেখবেন। বুঝতে পারলাম। এবার আসি একটা জিনিস, একটু ম্যাজিক যেটা দেখাবো সেটা দেখুন। এই জিনিসটাকে একটু ভালো করে চিনে রাখুন, এ কিন্তু চাষির প্রকৃত বন্ধু, বিশাল বন্ধু। এর কি কাজ? প্রথম যে কাজটা হবে, জমি এবং মাটির পিএইচ ব্যালেন্স ঠিক করবে। পিএইচ মানে প্রোফাইল অফ হাইড্রোজেন, আমি বাংলায় বলি বুঝতে পারবেন। জমি হয় নোনা, না হলে ক্ষার। এই নোনা এবং ক্ষারের একটা ব্যালেন্স হয়, সেই ব্যালেন্সটা যদি করতে পারেন তাহলে গাছের 18টা খাবারই গাছ খেতে পারবে। সেই ব্যালেন্স করবে কে? আমরা কিন্তু দাদা জমিতে যখন স্প্রে দেই তখন কি ওই অ্যাকোয়াগার্ডের জল দেই? তখন কিন্তু হয় নদীর, নয় পুকুরের, নয় ডোবার। তাহলে ওই জল, আমার যেমন জীবন আছে, গাছেরও তো জীবন আছে, গাছেরও তো সঠিক জল দেওয়ার দরকার, আমরা দিচ্ছি না, কিন্তু দিতে পারছি না, কোনো সমস্যা নেই। 15 লিটার ড্রামে মাত্র 5 ml। কত ml? 6 টাকা খরচা, ব্যারেলে 6 টাকা খরচা। তাহলে ওই যে জলটা আপনি দিলেন, ওই জলটা গাছের জন্য একদম পিওর ওয়াটার হয়ে যাবে। এবার আরেকটা জিনিস ধরুন, আপনি যখন গাছে স্প্রে করেন কিসের জন্য করেন? মাকড় বা পোকার জন্য করেন। আচ্ছা একটা জিনিস আমাদেরকে একটু বলুন তো, পোকা মাকড়ের তো আত্মরক্ষার জন্য উপরবেলা কিছু দিয়ে পাঠিয়েছে, নাকি দেয়নি? দাদা একটু দেখুন তো, এটা একটু ধরুন, পোকা নেই, ধরুন ওর গাটা দেখুন, এর গাটা দেখুন দাদা, এই একটু আগে আসুন, এর গাটা হাত দিয়ে কি উপলব্ধি করছেন বলুন? একটা তেলা ভাব আছে, একটা মোমের মতো আস্তরণ আছে, এই জিনিসটা পোকার গায়ে থাকে। এবার আমরা কি করি? শুধু জল দিয়ে স্প্রে করি বা ওষুধ দিয়ে জল দিয়ে স্প্রে করি। আচ্ছা এটার মধ্যে দাদা শুধু জল আছে, আপনি একটু এটার মধ্যে চুবান, ওই পাতাটা চুবান, পুরো চুবিয়ে দেন। দাদা আপনিও চুবিয়ে দেন, দাদা আসেন এটাতে চুবান, এটা তো দেওয়া নেই ওষুধ, এটা তো চুবান, কি হয় দেখি। কি হলো? সত্যি কথা বলবো, আপনারা যতই স্প্রে করছেন বিফলে, জলটা ধরছে না, বিফলে যাচ্ছে, পুরো স্প্রেটাই বিফলে যাচ্ছে। এবার আসুন, পুরো স্প্রেটা বিফলে যাচ্ছে। এই যে ওই আটা দিলে ধরে। মিটিং তো অনেকেই করবে, সেটা প্রশ্ন নয়। দাদা এবার আপনি ওটা কিছু আগ্রো 2 তাই তো, এগ্রি 82 লাগা, জলটা ধরে রেখে দিয়েছে। এই যে 6 টাকা ব্যারেলে খরচা করেন, হয়তো ব্যারেল অনেক সময় ওষুধ দেন, পানের মতো ভিজে গেছে, একদম পানের মতো। ব্যারেলে কত খরচা? 150, 180, অনেক সময় 200 টাকারও খরচা হয়। কিন্তু সেই জিনিসটা 6 টাকা যদি যোগ করতেন, তাহলে যে কোনো ওষুধের কার্যক্ষমতা 82% বেড়ে যেত। বুঝতে পারলেন? তা যেখানে ডোজ হয়তো বলে দিয়েছে 15 ml দিতে, সেখানে আপনি 12 ml এ কাজ মিটে যাবে। আরেকটা জিনিস দেখুন, যেখানে আপনার 5 বার স্প্রে করতে হচ্ছিল যে ফসলে, সে ফসলে 3 বার স্প্রে করলে কাজ মিলবে, তাহলে খরচা কমবে, আপনার লেবার খরচাটাও কিন্তু কমবে না? এবার দেখুন আরেকটা জিনিস দেখুন, এইভাবে বসিয়ে দেন, ওর মধ্যে বসিয়ে দেন, হ্যাঁ খুলে দেন, হ্যাঁ
চাপতে হবে, চাপা আসেন, এরকম জাস্ট ফেলে দেবেন। এই জিনিসটা আমরা মাটিতে কি করছিলাম, সারের সাথে দিচ্ছিলাম। ওই কোন দাদা ওল চাষ করছিল আপনাকে, কি কাজ হয় দেখুন। এই যে জমিতে যে সারটা আছে, যে জলটা আছে, সেটা কিভাবে গাছ খাবে সেটা দেখুন। এই যে জল আমরা দিচ্ছি, জলে যে সারটা দিচ্ছি বা জল যেটা দিচ্ছি, সেটা আমাদের কিভাবে কাজ করছে দাদা। এইটা এবার এটা তুলুন, এটা তুলুন দাদা। কোনটার মধ্যে জল ধরেছে দেখুন, এইটা জল ধরেছে। হ্যাঁ এই দেখুন, এটার মধ্যে দেখুন। আর ওটা খুলুন, পুরো গলা অব্দি উঠে গেছে। এটা দেওয়া থাকলে এই গরমের সময় যে জমিতে আপনি দুবার জল দিচ্ছেন, মানে পরপর জল দিতে হচ্ছে, দেখা গেল সপ্তাহে দুবার দিতে হচ্ছে বা 3বার দিতে হচ্ছে, এইটা দেওয়া থাকলে দুবারে কাজ মিটে যাবে, একবার জল সেচও কমবে। আর যে মাটিতে যে খাবারটা পড়ে আছে, এই পুরো খাবারটা গাছ কিন্তু আপনার খাবে। বুঝতে পারলাম। আর একটা জিনিস একটু এটা কি আঠা? দাদা দেখুন, ব্যাপারটা কি জানেন তো, এক একটা চাষি সহজ নামটা মনে রাখার চেষ্টা করে, আঠা। আর এর দরকার নেই, আপনি ভাতের ফ্যান দেন না, যদি শুধু আঠারই কাজ করবে তাহলে ভাতের ফ্যান দেন। এ তো আঠা শুধু নয়, শুধু দেখলেন একটা কাজ আঠা, বাকিটা যেটা ইনভিজিবল, চোখে দেখলেন না, গাছের খাবার খাওয়াবে কে, কোন আঠা আছে খাওয়ান, খাবে না। আপনার আঠাই যদি ব্যবহার করতে হয়, তাহলে আপনি কিচ্ছু করতে হবে না, ভাতের ফ্যান স্প্রে করুন। ভাতে যে ফ্যান হয়, ওই ফ্যানটাকে ঠান্ডা করে 1 ব্যারেল জলে 50 ml দিয়ে দেন, আঠার কাজ করে দেবে। ব্যবসা করা যায় না, বুঝেছি। বুঝতে পারলাম। চলুন এবার আরেকটা জিনিস আপনাদেরকে দেখুন, আমরা যে জমিতে সার দেই দাদা, আচ্ছা 100 কেজি সারের মধ্যে ক কেজি সার গাছ খায় আপনারা একটু আমাকে বলুন। আর আমি প্রমাণ করে দেব, আমরা যে সার দেই সেই সারের কত শতাংশ সার নষ্ট হয়। 50% সার গাছ খেতে পারে। পারে না, না দাদা, একটু কাছাকাছি গেছে। আর কেউ বলবেন, শুনলে অবাক হবেন। রিসার্চ বলছে, সায়েন্টিস্ট বলছে, রিসার্চ বলছে, আমরা যদি 100 কেজি সার দিই দাদা, সারের সাথে জল দিত, সার আর জল কিন্তু গুলে যাবে, গুলে গিয়ে ওই জলটা মাটির নিচে চলে যায় না, তাই তো আবার জল দিতে হয়। তো আপনার গাছের শিকড় কয় ইঞ্চির মধ্যে আছে, 3 থেকে 4, বড় জোর 5 ইঞ্চি, কিন্তু সার গলা জলটা তো 10 ইঞ্চি নিচে চলে গেল, তাহলে ওই জলটা, ওই সারটা গাছ খাবে কি করে? 100 কেজির মধ্যে 60 কেজি সার ওইভাবে নষ্ট হয়। অ্যামোনিয়া জাতীয় সার সূর্যের তাপ বা বাতাসের সংস্পর্শে গেলে উড়ে যায় 20%। তাহলে 60 আর 20 কত হলো? আর এই বর্ষাকালে দেখবেন জমিতে মাটি সমেত যদি সার সমেত দিতে চলে যায় না, পাশের ক্ষেত্রে চলে যায় না, তাহলে সেখানে 10% চলে গেল, তাহলে 80 আর 10% গাছ খেলো। অনলি ফর 10% গাছ আপনার জমি খেলো, মানে 100 কেজি সার দিচ্ছেন, 10 কেজি খাচ্ছে। এইবার দেখুন মজাটা দেখুন, একটা জিনিস আপনাদের দেখাই।